স্কুল জীবনে অনেক প্রতিযোগিতা করবার একটা অভ্যাস ছিল, স্বর্ণপদক ছিল জাতীয় পর্যায়ে। ক্লোজ আপ অন আমার জীবনের শেষ প্রতিযোগিতা। অনেকভাবেই চলেছে 20টা বছর। সহজ হচ্ছে গেয়ে দেওয়াটা, যিনি গান গাইবার জন্য ডাকবেন তার সুরে তার মতন করে আমি গেয়ে দেবো। আর যখন নিজে কম্পোজিশন করছি, কম্পিউটারটা চালু করবার পর থেকে গানটা প্রকাশ হওয়া পর্যন্ত সমস্তটা আমাকে দেখতে হচ্ছে। প্রত্যেকবার মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর সময় মনে হয় যদি এটাই আমার জীবনের শেষ গান হয়, তখন যেন কমতি কারোর কাছে না মনে হয় যে গানটা আরেকটু ভালো হতে পারতো। আমরা সবাই জানি যে পুতুল একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ, তার মাধ্যমে আসলে সঙ্গীতে তার যাত্রা একটু অভিজ্ঞতাটা জানতে চাই। আসলে সেখান থেকে বের হওয়ার পরে অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনি, একটু যাত্রাটা ছোট্ট করে যদি শেয়ার করেন আমাদের সাথে। যাত্রার আগে যদি ছোট্ট করে আপনাকে বলতে হয় তাহলে স্কুল জীবনে অনেক প্রতিযোগিতা করবার একটা অভ্যাস ছিল, অনেকগুলো স্বর্ণপদক ছিল জাতীয় পর্যায়ে। তো ক্লোজ আপ অন আমার জীবনের শেষ প্রতিযোগিতা এবং তখন থেকে বড় পরিসরের যাত্রাটা শুরু হয়েছে। যাত্রা তো শুরু হলো 2006-এ, কিন্তু সেই যাত্রা তো সহজ কখনোই ছিল না, কারণ আমার যখন বড় পরিসরে কাজ করা শুরু হয়ে গেল তখন তো আর আমি 10 জনের সঙ্গে প্রতিযোগিতা করছি না, তখন আমাকে মানে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাবার একটা প্রতিযোগিতা করতে হচ্ছে। অনেক রকম অনেকভাবেই চলেছে 20টা বছর, 20 বছর হয়ে গেল, হতে যাচ্ছে, ভাবতে ভালো লাগে। 20 বছর হয়ে গেছে দেখতে দেখতে চোখের পলকে। এবং 2 দশক কম কথা নয়, খুব বেশি কথাও হয়তো নয়, কিন্তু কমও নয়। মানে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু শেখা, অনেক কিছু বিচ্যুতি প্রাপ্তি সব মিলিয়ে কেটেছে আর কি। একদমই তাই। আসলে থাকেন অনেক ধরনের অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার জায়গাটা একটু জানতে চাই, কতখানি ঝুলিতে আসলে অভিজ্ঞতা আপনি পড়তে পেরেছেন ক্লোজ আপ অনের পরে? প্রতিদিনই অভিজ্ঞতা, কারণ আমি যখন কারোর সঙ্গে কাজ করছি সেইখানে একরকমের অভিজ্ঞতা, আবার আমি যখন নিজে লিখছি, সুর করছি, কম্পোজিশন করছি, যখন নিজেকে নিজের মতন প্রকাশ করার চেষ্টা করছি, সেগুলো আমাকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, সেখানে একটা অভিজ্ঞতা হয়। আবার যখন সহশিল্পীদের সঙ্গে কাজ হচ্ছে সেটা এক রকমের অভিজ্ঞতা, যখন পর্দার পিছনের জন্য কাজ করা হচ্ছে, যখন প্লেব্যাক করা হচ্ছে সেটা একরকম, এক একটা কাজে এক এক রকমের অভিজ্ঞতা। আচ্ছা, আপনি গান লিখছেন, সুর করছেন, আবার সঙ্গীত পরিচালনাও করছেন, এই যে এতগুলো মাধ্যমে সঙ্গীতের আপনার কাজ করা, যদি বলি আসলে কোন মাধ্যমটা আপনার কাছে একটু বেশি প্রিয় কিংবা আপনি একটু বেশি কমফোর্টেবল? সহজ কোনটা সেটা বলতে পারি। সহজ হচ্ছে গেয়ে দেওয়াটা, গান গাওয়াটা। আমাকে যিনি গান গাইবার জন্য ডাকবেন তার সুরে তার মতন করে আমি গেয়ে দেবো। কিন্তু বাকি যে কাজগুলোর দায়িত্বটা আমি মাথায় নিয়েছি, পুতুল গান বলে আমি যে ধারাটাতে কাজ করি, সে ধারায় কাজ করতে গেলে তো আমাকে সমস্ত কিছু তদারকি করতে হয়, গানটা লেখা থেকে একেবারে গানটা প্রকাশ হওয়া পর্যন্ত। চ্যালেঞ্জিংটা আসলে কোন মাধ্যমটা বেশি মনে হয়? নিশ্চয়ই নিজস্ব কম্পোজিশন, কারণ নিশ্চয়ই নিজস্ব কম্পোজিশন, সেটাই আমি মনে করি। কারণ অন্য কারোর সঙ্গে কাজ করতে গেলে আমি শুধু স্টুডিওতে মাইক্রোফোনের সামনে দাঁড়াবো, আর যখন নিজে কম্পোজিশন করছি তখন একেবারে কম্পিউটারটা চালু করবার পর থেকে গানটা প্রকাশ হওয়া পর্যন্ত সমস্তটা আমাকে দেখতে হচ্ছে একা, সেটা অবশ্যই কঠিন। একদমই তাই। আর যদি যখন গান গেতে হয় আসলে তখন অতটা দায়িত্ব কাজ করে না। ঠিক আছে, দায়িত্ব কাজ করে। আমার কাছে মনে হয় কি, প্রত্যেকবার মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর সময় মনে হয় যদি এটাই আমার জীবনের শেষ গান হয়, তাহলে এই গানটাকে যথাযথ যত্নের সঙ্গে গাইতে হবে। মানুষ তো শেষ গাওয়া গানটি অনেকবার শুনবেন, তো তখন যেন মানে কোনো রকমের কমতি কারোর কাছে না মনে হয় যে গানটা আরেকটু ভালো হতে পারতো। তো আমি শেষবারের জন্য মাইক্রোফোনের সামনে দাঁড়াচ্ছি, সেরকম একটা ভাবনা আমার মাথায় সবসময় কাজ করে। একদম। আচ্ছা, এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।